বন্ধুরা, আজ আমি দেখাবো কত সহজ পদ্ধতিতে কাঁকড়া কাটা যায়। অনেক দিন ধরেই কাঁকড়া খাবো ভাবছিলাম, তো আমার মাসিকে বললাম যে তুমি কাঁকড়া আনতে পারবে? তা বললো হ্যাঁ দিদি, নিয়ে আসবো তোমার জন্য। যেরম বলা সেরম কাজ, ও বাজার থেকে আমার জন্য কয়েকটা কাঁকড়া কিনে নিয়ে এসেছে। আমি বলেছিলাম যদি জ্যান্ত কাঁকড়া আনতে পারো তবেই আনবে, মরা কাঁকড়া কিন্তু এনো না। অ্যাকচুয়ালি আমি সামনে থেকে ওর কাটাটা দেখতে চাইছিলাম, কেমন করে কাঁকড়াটাকে কাটে। বেশ ভালো লাগছিল যেমন করে ধরছিল, খুন্তি দিয়ে নামাচ্ছিল। ও বাবা, দুটো পা কাটার পরেও কেমন চলছে কাঁকড়াটা, আমার তো ভয়ই লাগছিল যদি ধরতে গিয়ে কামড়ে দেয়। আমি ওকে বারবারই বলছিলাম তুমি কিন্তু সাবধানে কাটো। বাবা যা তেজ ওদের, দেখলেন তো কেমন দুটো বড় বড় পা ছাড়াই হেঁটে চললো ওরা। এবার আমার মাসি কি সুন্দর করে ধরে ওর যে পাগুলোর দাঁত নেই সেগুলো আগে কাটছে। আমি বলেছিলাম দেবে আমাকে একটা কাটতে, বললো না দিদি তুমি একদম কাটতে পারবে না, এর টেকনিক আছে, এই টেকনিক না জানলে একদম কাটা যায় না। দেখুন কেমন দুটো হাত দিয়ে চেপে ধরে আগে ওর দাঁড়া দুটো ভাঙবে। বাবা আমার তো ভীষণ ভয় করছিল ছোট ছোট পাগুলো কাটবে। জল দিলে এতে উপদ্রব বাড়তো। কি বার্তা? এটা বাড়তো, তেজটা বাড়তো। রেখে দিয়েছিলাম। চারটে ঝাল করবো, চারটে মালাইকারি করবো। কলের জলকে ভালো করে ছেড়ে এগুলো পুরো ডলে ডলে পরিষ্কার করতে হবে যাতে একটুও ময়লা লেগে না থাকে। দেখুন ও কি সুন্দর পরিষ্কার করছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর দেখছিলাম। ওরা এসব কাজে একদম এক্সপার্ট। প্রত্যেকটা কাঁকড়া আলাদা করে ধরবে এবং তার গায়ে পুরো আঙুল দিয়ে দিয়ে সেগুলোকে শ্যাওলাগুলো পরিষ্কার করবে। বেশ খানিকটা সময় লেগেছে এই কাঁকড়াগুলো পরিষ্কার করতে। ও ঝাঁঝরিটা একটা বালতির মধ্যে নিয়ে রেখেছিল, জল ছিল তো যদি জল পড়ে। এইবার পরিষ্কারের পর আবার তুলে নিয়ে এসে যেগুলো যেগুলো খাওয়া যাবে না সেগুলো সেগুলো ও একদম ধরে বাদ দিয়েছে, কারণ এগুলো তো কাঁকড়ার খাওয়া যায় না। আমি কাঁকড়া খেতে ভীষণ ভালোবাসি। আবার এর মধ্যে থেকে ঘিলুগুলোকেও বার করে করে রেখেছে। আমায় বলেছে অবশ্য দিদি এবার ছুটিতে যখন গ্রামের বাড়িতে যাব তোমার জন্য তখন নদী থেকে আরো বড় বড় ভালো কাঁকড়া নিয়ে আসবো। এইভাবে আমি সব কটা কাঁকড়া খুব ভালো করে পরিষ্কার করে রেখে দিলাম। আমি চারটে ঝাল করে খাবো আর চারটে মালাইকারি করে খাবো। এটা রেসিপি আমি আপনাদের পরে দেখাবো। যদিও মালাইকারি রেসিপিটা আমার এই চ্যানেলে আছে, আমি আগেও এরকম মালাইকারি রান্না করে খেয়েছিলাম। হ্যাঁ নিচ্ছি।
দাদা একবার যেরকম নিয়ে আসছিল সেরকম